মর্নিং। বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। বাবুসোনা স্কুল যাওয়ার জন্য আজকে একাই রেডি হয়েছে। তো আজকে একদম গুড বয় হয়ে গেছে। এমনিতে প্রত্যেকটা দিনই বকুনি খাবে, মার খাবে, তারপরে রেডি হবে। বাবুসোনা তো সবাইকে গুড মর্নিং জানানো, আমি আবার একবার জানাচ্ছি সবাইকে গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকে যেমন ঘুম থেকে উঠে আমি আজকে একটু মানে আগে উঠেছি 5:30টায়। এমনিতে প্রত্যেকটা দিনই 6টার সময় উঠি। আজকে যেহেতু আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে আজকে বাজারে গেছে, তো সেই জন্য ওর সাথে উঠে পড়তে হয়েছে। ও উঠেই নিজে ফ্রেশ হয়ে একদম বাজারে চলে গেছে, আর আমি যা ছিল সবজি সেটা দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। কারণ ও যে 8টার সময়, 8টা নয় সরি 8:30টার সময় ডিউটিতে যাবে। আর তার মধ্যে আমার ছোটো ছেলে একা নিজে হাতেই রেডি হয়ে একদম তৈরি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর বড় ছেলের 8টা থেকে টিউশনি। তো বড় ছেলে আজকে ছোটো ছেলেকে স্কুলে দিতে যাবে। তো চা বিস্কুট খেয়ে নিয়েছে ওরা, সেটা আর দেখানো হয়নি। আমি একা হাতে সবটা গোছাতেও পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের সবটাই ভালো লাগবে। তো বড় ছেলে আজকে স্কুলে দিতে যাবে ছোটো ছেলে। বাপি এবার বেরোচ্ছে টিউশনে। আজকে যেহেতু মঙ্গলবার, ওর 8টা থেকে পড়া আছে। চলে গেল। তারপর ওর বাবা দেখো কি বাজার করে নিয়ে এসছে, দেখো এক ব্যাগ। হাওয়া, এটা কি গো? এটা করলা। একটু ধরে দাও তো, একটু ধরে দাও তো। করলা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটোগুলো ছোটো ছোটো, বড়গুলো নিয়ে আসবো। এটা কাঁচা, আরে বাবা অনেক দাম বলে। এটা হচ্ছে মটরশুঁটি, পেঁয়াজ, যা কাঁচা পেঁয়াজ আর আদা রসুন, আর এই যে আলু, চন্দ্রমুখী আলু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ গো, মাছ নিয়ে এলে বলে দিছি আর পয়সা পাচ্ছেন। তো এই বাজার নিয়ে এসেছে। চলো এবার আমি হয়েছে রান্না, খেয়ে বেরোবে। এক সপ্তাহের বাজার আমার চলে এলো। ও এইভাবেই একদিন গিয়ে বাজারে এক সপ্তাহের বাজার করে নিয়ে আসে। আর আমাদের বাড়ির সামনে তো বাজার বসে, সেই বাজারটা থেকে বাজার করে না, কিন্তু পাশের গ্রামে ট্রেনে করে গিয়ে একটা স্টেশনের পরে সেখান থেকেও বাজার করে নিয়ে আসে। সেখানে বাজারটা না খুব সস্তা। তো বেশিরভাগ টাইম ওখানেই যখনই সময় পায় চলে যায়। তো আজকেও সময় পেয়েছিল, দেখো চলে গিয়েছিল। তো অনেক মালই নিয়ে এসেছে, বেশ টাটকা টাটকা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাড়ির সামনে বাজারটা, সেখানেও বেশ টাটকা টাটকা মালই সবজি, মানে সেখান থেকে খুব একটা ভালো নিয়ে আসা হয় না। আর ও যেহেতু বাড়িতে থাকে না, মানে সকালবেলা বেরোয় সন্ধেবেলা আসে। আর আমিও খুব একটা বাজারে যাই না। বড় ছেলে বড় হয়েছে, তো ও মাঝে মাঝে এনে দেয় যখন থাকে না। আর ও বেশিরভাগটা ওই বাজারটা দূরের বাজারটা থেকে করে নিয়ে এসে দেয়। ঘুম থেকে সকালবেলা উঠতে যায় না, কারণ ওরা তো সকালবেলা বেরোয়, সন্ধেবেলা ফেরে। তো আবার এসে তো আবার বন্ধুদের সাথে আড্ডা মারতে যাবে, তারপরে আসবে খাওয়া দাওয়া করতে আর করতে 11টা 12টা বেজে যায়। তো ঘুম থেকে তো উঠতে চায় না। আমরা মেয়েরা তবু উঠে পড়ি, উঠে বাসি কাজ আছে, রান্না আছে, ছেলে স্কুল যাবে, সেসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করে উঠে পড়ি। কিন্তু ওরা সকালবেলাটা উঠতে চায় না। 7টা 7:30 8টা বেজে যায়। তো ও তো 8:30টায় বেরোয়। তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। আর ওকে টিফিন গুছিয়ে খেয়ে নিয়ে ও বেরিয়ে গেছে। তারপরে এবার আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আর বড় ছেলে টিউশনি থেকে চলে এসেছে। ও বললো আজকে যাবো না মা, আমার ভালো লাগছে না, তুমি যাও। তো আমি দেখো গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসতে, তখন তাড়াহুড়োর চাপে আর ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো ছেলেকে দেখো নিয়ে চলে এসেছি। ছেলে রোজই জানো স্কুলে কিছু না হলে কিছু হারিয়ে আসছে। টুপি, সোয়েটার, এগুলো তো শীতের সকালবেলা না পরিয়ে পাঠালে পরতে চায় না। আমি জোর করে পরিয়ে পাঠাই, তো ফেলে দিয়ে চলে আসবে, মানে ফেলে রেখে। তো আমাকে গিয়ে এইভাবে আনতে হয়। তো বড় ছেলে বলে আমি পারবো না, রোজ রোজ একই, আমি নিয়ে আসতে পারবো না, তুমি যাবে। সেই জন্য আমাকেই যেতে হয়। গিয়ে দেখো টুপি ফেলে এসলো, টুপিটা চেয়ে নিয়ে আসলাম। তো রোজ রোজ কত কেনাকাটা বলো, মানে থাকতেও মানে তুলে রাখে তারাও। এবার কার টুপি কার সোয়েটার কী করে জানবে? গার্জেন যদি না গিয়ে বলে, সেখানে ছেলেদেরকে কী করেই বা দেবে। আমার ছেলে একটা খাতা কতদিন আগে ফেলে এসেছিলো জানো। সে বলবে না, স্কুলে কতবার ম্যাম জিজ্ঞাসা করছে, সে মুখে আর বলছে না। আমি গিয়ে বলতে তারপরে বলল যে ঠিক আছে নিয়ে যাও।
এইরকম জানো। তো চলো, ছেলেকে তো নিয়ে আসলাম, একটু ব্যাংকেও কাজ ছিল, সেটাও একটু মিটিয়ে এলাম জানো। এবার চলো ছেলেকে চেঞ্জ করিয়ে তো খেতে দেব, খাইয়ে আবার স্কুলের এইচটি যেগুলো কাজ দিয়েছে সেগুলো নিয়ে বসাবো। কারণ এখন না করলে সন্ধেবেলা লিখতে চায় না, তো ঘরে যে তুমি একটু দু একটা বই বেশি পড়াবে সেটাও পড়াতে পারবে না। তো সেটা নিয়েই দেখো ওকে বসিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, তো ওকে পড়াচ্ছিলাম। আর ও বাংলাটা না খুব একটা ভালো পারে না, খুব কষ্ট মনে হয়। তো ওটাই বসে বসে ওকে বলে দিচ্ছি, ও বলছে, তোর ভয়েসটা মিউট করে দিল, কাঁদছিল জানো, পড়তে পড়তে বেশিরভাগ টাইমে ও কাঁদে। কবে যে ঠেলে ঠিক হবে জানি না। আমারও মাথা খারাপ হয়ে যায়, মাথা যন্ত্রণা ধরে যায় বকতে বকতে। তারপরে এই যে বড় ছেলে, ও দেখো চান করে এলো, তো মাথা আজরাচ্ছে। ওকেই বলছি যে একটু তুই এবার দেখা, আমি এবার স্নান করে আসি, যেহেতু দু ভাই কি আমি ছোটোটাকে নিয়ে এসে ওর পটি পেয়ে গিয়েছিলো, ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরেই আমি পড়তে বসিয়েছিলাম। আর বড় ছেলে স্নান করে এলো, এখন 1:30-2 বাজতে চললো, আমার এখনও হয়নি। চলো এবার আমি স্নান করে আসি। হ্যাঁ, দেয় তাল। ওই স্কুল থেকে আসার পরই তো ওকে স্নান করালাম জানো, ওর পটি পেয়ে গিয়েছিলো, সেই জন্য পটি করে একবারে স্নান করিয়ে তো খাইয়ে ও স্কুলের কাজ এগুলো তো সেগুলো বলছি এখন করে নাও। তো বসে বসে করছিল, আমিও ছিলাম এখানেই বসে বসে করাছিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে জানো, 1:30 পৌনে 2 বাজতে চললো, আমি এখন স্নান করিনি। তো চলো আমি এবার স্নান করে নিই, তারপরে খাবো। তুই একে একটু একটু দেখিয়ে দিবি, হ্যাঁ, যদি না বলতে পারে সেটা বলে দিবি। হ্যাঁ, এই ওটা হবার পর ইংলিশটা বাকি আছে, ইংলিশটা করে নিবি। শিক্ষক মহাশয় আবার এগুলো সব হয়ে গেছে। আর মা পড়ে আমি পড়িয়েছি, এটা পড়াবে। আচ্ছা, তোমাকে পড়াবে না, ও তুমি যেটা বলছো বলো সেটা। আমি এগুলো পড়বো না, এগুলো আমার হয়ে গেছে। ওই তো শুরু হয়ে গেল আবার। আমি বলছি এগুলো আমার হয়ে গেছে। ঠিক আছে, ওরা আবার পড়ুক, আমি চলো চান করে আসি, তারপরে আবার খাওয়া দাওয়া আছে। আর কি ওয়েদারটাও খুব একটা ভালো নয় জানো, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই খুব একটা। তো বন্ধুরা এখন বাজছে দেখো 6:45 বাজছে। তো এই যে ছোটোটা ঘুমাচ্ছে এখনও, আর বড়রা গেছে টিউশনি, আর আমিও শুয়েছিলাম। তো এই উঠলাম, ওর বাবাও চলে এসেছে। তো চলো আমি কি করছি না করছি। তো বাবা চলে এসেছে, স্নান করছে, আর আমি দেখো এখানে চিঁড়ে ছিল, তো সেই চিঁড়েগুলোকে আমি এখন ভাজবো, নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো কত মশা, বাবারে ভাবে যে ঘুরছে মশাগুলো, দেখেছো, মশাই ভর্তি। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তুই এভাবে পড়ছিস কেন? তোকে বলেছি 1, 10, 11 এইভাবে বলতে। তো ওকে এদেরকে পড়াচ্ছিলাম, ছোটোটাকে এখানে পড়াচ্ছিলাম, আর বড়টা নিচে বসেছে। তো আমি রাতের খাবার বানাবার জন্যে তো দেখছি তেলই নেই জানো, রান্না করবো তরকারি চাপাবো বলে রেডি করেছি আমি, তারপরে দেখছি তেল নেই। তারপরে আবার বাড়ির সামনে দোকান, তো আবার দোকান গেলাম, এই যে সর্ষের তেল নিয়ে আসলাম, বিস্কুট, সস, ম্যাগি, তারপরে এই যে বারবান টি, হ্যাঁ। তো এই যে এইগুলো নিয়ে আসলাম, আর কি রান্না করবো রাত্রে দেখাচ্ছি তোমাদেরকে। তারা এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছি, দেখো 2টো ডিম ফাটিয়েছি, আর এখানে আদা রসুনের বাটা, তারপরে এখানে 2টো ছোটো মাপের টমেটো, ক্যাপসিকাম হাফ, আর শুকিয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে 2টো দিয়েছি, আর একটা ছোটো পেঁয়াজ দিয়েছি। তো চলো এটাকে রান্না করবো, তো এটা দিয়ে আজকে আমরা ভাত খাবো রাতে। তো দুপুরবেলা কী খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো যাই হোক রান্না করে নিই।
তো দেখো আমার ডিমের ঝাল একদম রেডি হয়ে গেছে। চলো খাবো আমরা। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট।